আমি ডায়েটিশিয়ান শম্পা। কেমন আছেন সবাই? আশা করছি ভালোই আছেন। আর আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা সম্বন্ধে অনেকেই জানতে চেয়েছিলেন যে হিমোগ্লোবিন কম অর্থাৎ অ্যানিমিয়া যদি হয় তাহলে কি করা উচিত বা কী ধরনের খাবার খাবেন। প্রথমত বলবো যে অ্যানিমিয়া যদি হয় তার অনেকগুলো কারণ থাকতে পারে। প্রথমত যে আয়রন ডেফিসিয়েন্সির জন্য হতে পারে, ভিটামিন বি 12 ফোলেট ডেফিসিয়েন্সির জন্যও কিন্তু হতে পারে। এবার কী ধরনের সমস্যা হচ্ছে বা কেন এটা হয়েছে সেটাকে আইডেন্টিফাই করা খুব দরকার। তার জন্য একটা প্রপার ব্লাড টেস্ট অবশ্যই করে নেবেন। এবার বলি যে আয়রন রিচ ফুড বা ফোলেট রিচ ফুড কী করে খাবেন, কীভাবে খাবেন যাতে আপনার আয়রন লেভেলটা মেনটেন হয়, হিমোগ্লোবিন ঠিক থাকে, আরও বাড়তে সাহায্য করে। প্রথমত কী ধরনের খাবার আমরা খাবো। একটা ব্যালেন্স মিল যেরকম সব ডিজিজ বা সব অসুখের জন্য জরুরি, তেমনি অ্যানিমিয়ার জন্য কিন্তু একটা ব্যালেন্স ফুড খুব জরুরি। এবার ব্যালেন্স ফুডের মধ্যে ভাত, ডাল, সবজি সব থাকবে, কিন্তু কী ধরনের সবজি বা কী ধরনের ডাল বেশি ভালো সেটা নিয়ে আজকে বলে দেবো। ডালের মধ্যে প্রথমত চেষ্টা করবেন চিকপিস, লেন্টিল যেগুলো মুসুর ডাল, মুগ ডাল, যে কোনো রকমের ডাল, রাজমা, ছোলে, এগুলো সব খাওয়ার চেষ্টা করবেন, কারণ এতে আয়রন থাকে প্রচুর পরিমাণে, প্রোটিন থাকে। যারা ভেজিটেরিয়ান তাদের জন্য এগুলো ভীষণ ভালো। তাই এই ধরনের ডালগুলো রেগুলার ডায়েটে চেষ্টা করবেন খেতে। সেটা আপনি লাঞ্চের সাথে খেতে পারেন, ডিনারের সাথে খেতে পারেন, এছাড়া ব্রেকফাস্টেও খেতে পারেন। কালা চানা বা এগুলোকে যদি বয়েল করে সটে করেও কিন্তু আপনি খেতে পারেন। অবশ্যই আরেকটা জিনিস মনে রাখবেন, যখনই ডাল খাচ্ছেন ডালের যে আয়রন বা প্রোটিন সেটা যাতে প্রপার অ্যাবজর্পশন হয় তার জন্য অবশ্যই ডালের সাথে ভালো করে পাতিলেবুর রস, যে ফ্রেশ পাতিলেবুর রস হয় সেটা মিশিয়ে দেবেন। এছাড়া যখন শাক খাচ্ছেন বা কোনো সবজি খাচ্ছেন তার মধ্যেও কিন্তু এই লেবুর রস মেশাতে একদম ভুলবেন না। তাতে কিন্তু আয়রনের অ্যাবজর্পশনটা খুব ভালো হয় এবং আমাদের বডিতে সেটা কাজ করতে পারে। প্রোটিন অ্যাবজর্পশন যাতে ডাল থেকে ভালো হয় তার জন্য অবশ্যই একটু কাঁচা পেঁপে ওই ডালের সাথে অ্যাড করে দেবেন, তাতেও কিন্তু প্রোটিনের অ্যাবজর্পশনটা ভালো হয়। তাই এই টিপসগুলো একটু ফলো করার চেষ্টা করবেন। নেক্সট যেটা বলবো যে ডায়েটে প্রচুর পরিমাণে ভিটামিন সি রিচ ফুড, যেরকম ধরুন যে কোনো সিজনাল, যখন লেবু যদি পাওয়া যায়, যেরকম মানে মুসাম্বি হোক, পাতিলেবু হোক, যে কোনো লেবু জাতীয় ফল, যেগুলো টক জাতীয় ফল, যেরকম আমলকি যদি পান আমলকি, এগুলো রেগুলার ডায়েটে রাখার চেষ্টা করুন। কারণ ভিটামিন সি এমন একটা জিনিস বা এমন একটি ভিটামিন, সেটা আমাদের বডির আয়রন অ্যাবজর্পশনকে হেল্প করে, প্রপার যাতে হয় অ্যাবজর্পশনটা সেটার জন্য সাহায্য করে। সেই কারণেই কিন্তু ডালের সাথে লেবুর রস বা মানে টক জাতীয় যে ফলগুলো রেগুলার খাওয়া উচিত। এবারে নেক্সট যেটা বলবো, প্রোটিনের দিকে তো খেয়াল রাখতেই হবে, কারণ প্রোটিন ইনটেক যদি প্রপার না হয় তাহলে আয়রন মানে আয়রন ফর্মেশন বা হিমোগ্লোবিন তৈরি হতেও কিন্তু যথেষ্ট প্রবলেম ক্রিয়েট করতে পারে। তাই প্রোটিন রিচ ফুড যেরকম ডাল আছে, এছাড়া ধরুন দুধ, ছানা, দই, এগুলো খাওয়ারও চেষ্টা করুন রেগুলারলি। যারা মাছ, মাংস, ডিম খান তারা অবশ্যই ডায়েটে মাছ, মাংস, ডিম রেগুলার খাওয়ার চেষ্টা করুন। কিন্তু একটা জিনিস এখানে বলে রাখি যে যেহেতু ক্যালসিয়াম রিচ ফুড আয়রন রিচ ফুডকে বডিতে অ্যাবজর্ব হতে দেয় না, তাই কখনোই ক্যালসিয়ামযুক্ত খাবার যেরকম ধরুন ছানা, দই, দুধ, এগুলো কখনোই মেন মিলের সাথে খাবেন না যাদের আয়রন রিলেটেড সমস্যা আছে। যেরকম যাদের ধরুন হিমোগ্লোবিন কম, যাদের অ্যানিমিয়া আছে, তারা কখনোই এক বাটি ভাত, ডাল, সবজির সাথে এক বাটি দই খাবেন না। দইটা কখন খাবেন? 15-20 মিনিট পরে দইটা খাওয়ার চেষ্টা করবেন বা আধ ঘন্টা পরে খাওয়ার চেষ্টা করবেন। সকালবেলা উঠেই ব্রেকফাস্টে সিরিয়ালের মধ্যেই আপনি দুধ বা দই ঢেলে সেটা খাওয়ার চেষ্টা করবেন না। চেষ্টা করবেন দুধ বা দইটা আলাদা করে খেতে, যাতে খাবারের মধ্যে যে আয়রনটা আছে সেটা আপনার বডিতে ভালোভাবে অ্যাবজর্ব হয়। আরও একটা খুব ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে আয়রন অ্যাবজর্পশন যাতে ভালো হয় তার জন্য খাবারের সাথে চা, কফি খাবেন না। কারণ চায়ের মধ্যে যে ট্যানিন, ক্যাফিন আছে, এগুলো আয়রন অ্যাবজর্পশনকে বাধা দেয়। তাই সবসময় চেষ্টা করবেন চা, কফি ব্রেকফাস্টের কিছুক্ষণ পরে, 30 মিনিটস পরে খাওয়ার চেষ্টা করবেন। তাতে কিন্তু আয়রন অ্যাবজর্পশন বডিতে ভালো হয়। এছাড়া যত রকমের সিজনাল সবজি মানে শাক যত আছে সব রেগুলার খাওয়ার চেষ্টা করুন। যে কোনো কলমি শাক হোক, পালং শাক হোক, যে কোনো শাক যেটা অ্যাভেলেবেল আছে সেটা খান। কারণ শাকের মধ্যেও প্রচুর এমন নিউট্রিয়েন্টস আছে, ফোলেট বলতে পারেন, আয়রন বলতে পারেন, সেগুলোও কিন্তু শরীরের জন্য ভীষণভাবে জরুরি। তাই একটা প্রপার মিল যেখানে আপনার ডাল, সবজি থাকবে, ভিটামিন সি যুক্ত ফল থাকবে, লেবুর রস থাকবে এবং প্রোটিনযুক্ত যে কোনো লেগিউমস মানে ধরুন আপনার বিভিন্ন রকমের ডাল থাকবে, মাছ, মাংস, ডিম থাকবে, সেই ডায়েটটা কিন্তু অ্যানিমিয়ার জন্য ভীষণভাবে ভালো, ভীষণভাবে কার্যকরী।
আরও এই অ্যানিমিয়া সম্বন্ধে যদি আরও জানতে হয় বা আরও যদি কোনো কোয়েশ্চেন থাকে আমাকে জানাতে একদম ভুলবেন না। সবাই আমার সাথে এই ভিডিওর কমেন্ট সেকশনে আমাকে জানাবেন। যদি আর কারোর কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই আমি সেটা বলার চেষ্টা করব। আশা করছি এই ভিডিওটার টিপস থেকে কিছু হলেও আপনাদের সুবিধা হবে। সবাই নিজের লাইফে এটা ফলো করুন, যাদের অ্যানিমিয়ার প্রবলেম আছে তারা করুন। আর প্রত্যেক মহিলা যাদের একটা টেন্ডেন্সি থাকে অ্যানিমিয়া হওয়ার ইন দ্য লং রান, তারা অবশ্যই এগুলো ফলো করার চেষ্টা করুন। সবাই ভীষণ ভীষণ ভালো থাকবেন। সবার সাথে আবার দেখা হবে। নমস্কার।